হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। উর্মিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। অনেকদিন থেকে ভাবছিলাম কিছু ড্রাগন ফ্রুটের চারা আনবো বাড়িতে, তো বুঝে উঠতে পারছিলাম না অ্যাকচুয়ালি চারাটা কি অ্যামাজন থেকে অর্ডার করবো নাকি কোনো ফার্ম থেকে গিয়ে নিয়ে আসবো। তো অনেকদিন ভাবার পরে হঠাৎ করে একদিন দীপুদার সাথে কথা হয়, তারপর দীপুদা আমাকে চারাগুলো এনে দেয়। এই দেখো দীপুদার বাগানে কি সুন্দর গোলাপ ফুল ধরেছে একটা। ওই সাইডে আরো কয়েকটি গোলাপ ফুল গাছ ছিল, কিন্তু আমি তখন ভিডিও করতে ভুলে গেছি। তো নেক্সট কখন যদি দীপুদার বাড়ি যাই তাহলে তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো সেই ড্রাগন গাছ দীপুদার, খুব বড় বড় হয়েছে। আর এখানটাতে অনেক ওই আনারসের গাছ ছিল। দীপুদা হলো গাছপ্রেমিক লোক, তার বাগানে নানান ধরনের গাছ আছে, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দাঁড়াও, আগে আমার গাছগুলো প্যাক করে নিক, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে 4টি ভ্যারাইটিসের গাছ নিয়েছিলাম আমি, সেগুলো তোমাদেরকে দেখাবো পরে। আর এই যে চলে এসলাম দীপুদার বাগানে। এখানটাতে নানান ধরনের গাছ আছে, আম থেকে শুরু করে মৌসম্বি, কমলা লেবু, সব কিছু সব এখানটাতে আমাদেরকে দেখাবে। এখন মৌসম্বি দেখাবে কিছু। এই যে দেখো, এটা হলো দীপুদার বাগানের মৌসম্বি। আর এখানটাতে আরো ছিল কিছু গাছ দেখাবে, ফল ধরেছে। আর এটার মধ্যে আছে না, এটা ছোট ছোট না, বড় হবে, একটু বেশি বড় হবে না, এটা বেশি বড় হবে না। আচ্ছা দীপুদা, তাহলে আসি। হ্যাঁ, টাটা। দীপুদাকে টাটা করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এই আমার স্কুটি আগে রাস্তায় রেখে গেছিলাম, আর ওই যে পাশে দেখছো কাকার দোকান হেভি ফুচকা বানায়। এই যে চলে আসলাম বাড়িতে, এখন গাছগুলোকে নিয়ে রাখবো ঘরে। আজকে আর লাগাবো না, কারণ আজকে অনেক দেরি হয়েছে দোকান থেকে আসতে। এখন গাছগুলোকে ঘরে নিয়ে রাখবো, আর কালকে সকালে আমি আর বর্দা মিলে দুজনে মিলে গাছগুলোকে লাগাবো। সকালে উঠে আর দেরি করিনি, সকাল সকাল চলে গেছিলাম বাজারে। বাজারে গিয়ে ঝুড়ি কিনে নিয়ে আসলাম। ঝুড়ি কিনে নিয়ে এসে তারপরে বড়দাকে ডাকলাম, ঘুম থেকে উঠলো। ওঠার পরে তারপর দুজনে মিলে এখানটাতে এসে এখান থেকে গোবরের মাটি, আমার দাদা বলেছিল যে পুরনো যদি মাটি থাকে যেখানে গোবর টবর রাখা থাকে, সেই সেই সমস্ত জায়গার মাটি যদি তুমি দিতে পারো তাহলে খুব ভালো হবে গাছটা। তো বড়দা বললো যে চল ভাই, আমি জানি এক যাতে মাটি আছে এখানে গোবর রাখা ছিল আগে। তারপরে বড়দা হেল্প করলো, বড়দার সেখান থেকে মাটি ঝাঁটি আমাকে এনে দিল। আমিও সাথে সাথে ধরলাম, দুজনে মিলে মাটিগুলো এনে তারপরে সেই যে বাজার থেকে যে আমরা সেগুলো এনেছিলাম সেগুলোর মধ্যে মাটিগুলো ভরলাম। আর সেগুলোর মধ্যে মাটি ভরার আগে যেসব প্রসেসিংগুলো হয় সেটা আমি ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা ভালো আসেনি, কারণ আমাকে ভিডিওটা কেউ করে দেয়নি, নিজে করেছিলাম। তো একটা জায়গায় মোবাইলটাকে রেখেছিলাম, তো মোবাইলটাকে রাখার পরে দেখি ভিডিওটা ঠিকঠাক আসেনি, মানে কেমন যেন এসছে। তার জন্য সেই ভিডিওটা আমি আর দিইনি। তারপরে চলে এসে দেখো এগুলো ভ্যারাইটি গাছগুলো ভালো আসেনি, কারণ আমাকে ভিডিওটা কেউ করে দেয়নি, নিজে করেছিলাম। তো একটা জায়গায় মোবাইলটাকে রেখেছিলাম, তো মোবাইলটাকে রাখার পরে দেখি ভিডিওটা ঠিকঠাক আসেনি, মানে কেমন যেন এসছে। তার জন্য সেই ভিডিওটা আমি আর দিইনি। তারপরে চলে এসে দেখো এগুলো ভ্যারাইটি গাছগুলো, যেগুলো গাছ আমি এনেছিলাম সেই গাছগুলোর কী কী নাম সেগুলো দেওয়া আছে। এটা হলো ভায়োলেট, আর এটা হয়তো ভি রেড, হ্যাঁ ভি রেড ছিল এটা। এগুলো সবগুলো আলাদা আলাদা প্রজাতির, এগুলো আলাদা আলাদা ধরনের ফল হবে, কোনোটাতে লাল হবে, কোনোটাতে সাদা হবে। তারপর আমি গাছগুলোকে নিয়ে এখানটাতে ওই যে টবগুলো এনেছিলাম সেগুলোর মধ্যে মাটি ভরে ফেলেছি, কারণ মাটি ভরার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ সেই ভিডিওটা ভালো মতো করতে পারিনি। তো এটাকে সিস্টেমটা হলো প্লাস্টিক দিয়ে তারপর মাটি দিতে হবে, আর প্লাস্টিকটাকে নিচে ফুটো ফুটো বা ব্লেড দিয়ে কেটে দিলে ভালো হয়। তো ওইভাবেই করেছি। আর এখানটাতে গাছগুলো নিয়ে নিয়েছি, আর আমি সুন্দর করে লাগাচ্ছিলাম। আর ভিডিওটা অ্যাকচুয়ালি আমার বড় বৌদি করে দিয়েছে, কারণ বাড়িতে উর্মি ছিল না। কাজগুলি মোটামুটি করা হয়ে গেছে। এখন বৌদি জিজ্ঞেস করছিল এগুলো লাস্টে কী করা হবে। তারপর বৌদিকে বললাম যে এখানটাতে একটা পরে একটা পিলার গাড়বো, তারপর এখানটাতে উপরে ওই সাইকেলের রিংগুলো হয় সেগুলো এনে লাগাবো। তো সুন্দর করে গাছগুলো যখন বড় হবে তখন সেই রিংয়ের ওপর দিয়ে সাপোর্ট করে মানে ঝুলে থাকতে পারবে, যাতে আর কি নষ্ট না হয়। তো অনেক সময় হয় না যে ঠিকঠাক সাপোর্ট না দিলে গাছগুলো পরে সুন্দর গ্রোথ হয় কিন্তু পরে নষ্ট হয়ে যায় কোনো কারণবশত।
তাই পরে আমরা কী করবো, এখানটাতে একটা পিলার টিলার গেড়ে সুন্দর করে একটা ইসে বানিয়ে দেবো, যাতে গাছটা যখন বড় হয় তাতে আর কিছু মানে প্রবলেম না আসে। আর এখানটাতে দাদা বলছিল এই গাছটা একটু উল্টো কাটছিস নাকি, কারণ উপর দিকেও শিকড় মনে হচ্ছিলো। তারপর উঠে দেখি না, নিচের দিকে শিকড় ঠিকই আছে, আর ওপরেও শিকড় ছিল এক ধরনের। তারপরে আবার ঠিক করে গেড়ে দিলাম। এখন গাছগুলি গাড়া মোটামুটি কমপ্লিট। এখন আমি এই নোংরাটি ফেলে দিয়ে তারপরে স্নান টান করে দোকান চলে যাব। চলো টাটা বন্ধুরা।